আসসালামু আলাইকুম। এসএসসি 25 এবং এসএসসি 26 তোমাদের প্রথম অধ্যায় নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে একটি প্রশ্ন সব সময় পরীক্ষার মধ্যে 100% থাকবেই, এটা নিশ্চিত থাকতে পারো। আমাদের এখানে একটা নৈর্ব্যক্তিক দেওয়া আছে যে 0.35 এর উপরে পুনঃপুনিক আর 8 এর উপরে পুনঃপুনিক এর সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি হবে। আমরা সবসময় একটা টেকনিক অবলম্বন করব যে যতগুলো দশমিকের পরে যতগুলো পুনঃপুনিক দেওয়া থাকবে ততগুলো পুনঃপুনিকের জন্য আমরা 9 দিব, পুনঃপুনিকের জন্য আমরা 9 দিব এবং দশমিকের পরে পুনঃপুনিক ছাড়া যতগুলো মান দেওয়া থাকবে ততগুলো মানের জন্য আমরা 0 দিব। যেহেতু এখানে শুধুমাত্র দশমিকের পরে 3 দেওয়া আছে, এই জন্য আমাদের একটা শূন্য বসাতে হবে, একটা শূন্য। এখন উপরে লিখবো আমরা পুরো সংখ্যাটা। এখন আগে 0 দেওয়া আছে, সো কোনো সংখ্যার আগে যদি 0 দেই তাহলে ওই সংখ্যার আর মান থাকে না অথবা ভ্যালু থাকে না, এই কারণে 0 বাদ দিয়ে আমরা লিখি 358 এবং 358 থেকে আমরা দশমিকের পরে অথবা দশমিকের আগে যতগুলো পুনঃপুনিক ছাড়া মান দেওয়া থাকবে সেই পুনঃপুনিক ছাড়া মানগুলো আমরা মাইনাস করে দেব। যেহেতু এখানে 0.3 আছে, এই কারণে শুধু আমরা 3টা বিয়োগ দিতে পারবো। 3 বিয়োগ দিলে এখানে উত্তর আসে হচ্ছে 358 থেকে 303 বাদ গেলে আমাদের থাকে হচ্ছে 355 আসে, 355 আর নিচে আসে হচ্ছে 990। এখন দেখো যে আমাদের 355/990 কোনটার মধ্যে দেওয়া আছে, বড় ঘ এটার মধ্যে দেওয়া আছে, এই কারণে উত্তর হবে আমাদের বড় ঘ।